অদ্বৈত আচার্য মহাপ্রভুর দলের মধ্যে কিন্তু পার্শ্বদের মধ্যে সব থেকে বয়স্ক মানুষ। মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন অদ্বৈত আচার্য। পঞ্চতত্ত্বের মধ্যে দেখো না যে সব থেকে বয়স্ক মানুষ। যখন জোরে জোরে লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে, সবাই বলছে অদ্বৈত তুমি করছোটা কি? আরে এইভাবে জোরে জোরে তুমি লাফিয়ে লাফিয়ে নৃত্য করছো, এই বুড়ো বয়সে হাড় ভাঙলে জোড়া লাগবে? 52 বছরের বড় যদি মহাপ্রভুর থেকে হয়, এখন যদি মহাপ্রভুর বয়স আমরা 24 বছরই ধরি, তা 24 আর 52 দেখুন যোগ করলে কত হয়? 76 বছর বয়স হয়েছে। এই 76 বছর বয়সে যখন লাফিয়ে লাফিয়ে নৃত্য করছে, সবাই বলছে তুমি করছোটা কি? অদ্বৈত বলছে আমি নৃত্য করব না তো কে নৃত্য করবে? কারণ এই রাস দর্শন করার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো? কতদিন অপেক্ষা করেছি? কারণ এই অদ্বৈত আচার্য হচ্ছেন মাগো স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ। দেবাদিদেব মহাদেবের অংশ হচ্ছেন অদ্বৈত আচার্য। একটু ছোট্ট করে বলি, যখন মা পার্বতী শিব ঠাকুরের কাছে গেলেন রাস দর্শনে যাবেন বলে অনুমতি নিতে, শিব ঠাকুরের কাছে গিয়ে বলছে স্বামী ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করবেন, আমি সেই রাসলীলায় যাব, স্বামী আপনি আমাকে অনুমতি দিন। শিব ঠাকুর বলছে পার্বতী তুমি রাস দর্শনে যাবে? হ্যাঁ স্বামী। তুমি আমাকে সঙ্গে নেবে না? না স্বামী, কারণ সেখানে একমাত্র পরম পুরুষ গোবিন্দ রাসলীলা করছে, সেখানে যে অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ। আর কেউ যেতে পারুক না পারুক, পার্বতী তুমি তো আমার সহধর্মিনী, তুমি আমাকে সঙ্গে। না স্বামী, আমি আপনাকে সঙ্গে নিতে পারবো না। পার্বতী তুমি কোনোভাবে আপনি আমাকে অনুমতি দিচ্ছেন কিনা বলো? মানে ঠিক আছে, তুমি যখন আমাকে সঙ্গে নেবেই না, তখন আমার ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে। এই বলে অদ্বৈত মানে পার্বতী যখন চলে গেলেন রাস দর্শনে, আর ওদিকে শিব ঠাকুর মনে মনে চিন্তা করলো এখন আমি কি করব। বৃন্দাবনে এসে দাঁড়ালেন, দেখলেন দূর থেকে বংশীবটে গোবিন্দ রাসলীলা করছেন শতকোটি ব্রজগোপীকে সঙ্গে নিয়ে। এমন সময় শিব ঠাকুর মনে মনে চিন্তা করলো কিন্তু আমি রাসমঞ্চে প্রবেশ কি করে করবো কি করে? আমি তো চলে এলাম, কিন্তু রাসমঞ্চে প্রবেশ করব কি করে? কারণ এখানে সবার মাথায় এত বড় বড় ঘোমটা আর আমার মাথায় এত বড় জটা। সবার মাথায় ঘোমটা আর আমার মাথায় জটা, আমি প্রবেশ করব কি করে? এমন সময় দেখলো কি না পথের মধ্যে পড়ে রয়েছে একটা ওড়না। ব্রজগোপীরা যখন গেছিল না, কারোর বেনি খুলে গেছিল, কারোর ওড়না খুলে পড়েছিল, তা সেই ওড়নাটাকে নিয়ে শিব ঠাকুর করেছে কিনা ভালো করে কোমরের মধ্যে জড়িয়ে দিয়েছে। ওড়নাটাকে ভালো করে জড়িয়ে দিয়ে যেই না রাসমঞ্চে প্রবেশ করেছে শিব ঠাকুর, প্রবেশ করা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণের রাস নৃত্য ভঙ্গ। একই আমাদের এত সুন্দর রাস নৃত্য ভঙ্গ হয়ে গেল কেমন ভাবে? তাহলে নিশ্চয়ই রাসমঞ্চে অবাঞ্ছিত কারোর প্রবেশ ঘটেছে। কে প্রবেশ করলো এই রাসমঞ্চে? আচ্ছা, আবার এই রাসমঞ্চে সবাই তোমরা গোপী আছো তো? সবাই তোমরা গোপী? কেউ তো আর না বলবে না, কারণ কেউ গোপী না হলেও কেউ না বলবে না। এত বড় বড় ঘোমটা থাকলে তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমাদের ঘোমটাগুলো একটু তুলে তুলে দেখিয়ে দিবি সবাই এখানে গোপী আছে কিনা দেখি। আমি মোটা গোপী। সবাই তো গোপী, কিন্তু এই রাসমঞ্চে এত লম্বায় ভুঁড়িওয়ালা গোপীটা কোথা থেকে এলো? একে তো চিনতে পারছি না। ও গোপী, তোমার নাম কি গো? আমার নাম শ্বেত গোপী গো, শ্বেত গোপী। শ্বেত গোপী? বলে আমার নাম শ্বেত গোপী, মানে সারা গায়ে ছাই ভস্ম মাখা আছে না, আমার নাম শ্বেত গোপী। শ্বেত গোপী এইরকম কোনো গোপীর নাম শুনেছি বলে তো আমার মনে পড়ছে না। তা শোনো ব্রজগোপী, তোমার ওই নাম শুনে তো আমি তোমাকে ঠিক বুঝতে পারছি না। তা তোমার ঘোমটাটা তোলো দেখি, মুখটা দেখলে একটু চিনতে পারি কিনা। কই দেখি তোমার ঘোমটাটা তোলো দেখি। ওরে বাবা, দেখো থরথর করে কাঁপছে। আরে আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভয় পাচ্ছ, লজ্জা পাচ্ছ, আমি তোমার ঘোমটাটা তুলে দিচ্ছি। দাঁড়া, সঙ্গে করে সাপ টাপ নিয়ে এসছে নাকি? রাসমঞ্চে কোনো বেদিনী টেদিনী এলো নাকি রে বাবা? আচ্ছা আরেকবার দেখি।
গলায় ছিল সর্পদেবতা। যখনই ঘুমটা তুলতে যায় আপনি ফস করে ওঠে। গোবিন্দ বলছে, শোনো, তুমি শ্বেত গোপী হও আর তুমি বেদিনী হও আর তুমি যেই হও, আমি তোমার পরিচয় জেনেই ছাড়বো। দেখি দেখি তুমি কোন গোপী। দেবাদিদেব মহাদেব, তুমি আমার এই রাস মঞ্চে কেন এসেছো? আমি এসেছি দয়াময়, তুমি তো আমার অন্তরের কথা সবই জানো। তোমার রাসলীলা দর্শন করা আমার মনের বড় ইচ্ছা, কিন্তু তোমার রাসলীলাতে তো কোনো পুরুষের যাওয়া অধিকার নেই। তাই রাস্তায় আস্তে আস্তে এই বসনটা পেয়েছিলাম, তাই গোপী সেজে তোমার এই রাসলীলায় এসেছি। দেবাদিদেব, সামান্য মানুষেরা যেমন আমার লীলা বুঝতে না পেরে আমার লীলায় ব্যাঘাত ঘটায়, তুমি দেবের আদিদেব হয়ে আমার লীলায় ব্যাঘাত ঘটালে। সামান্য মানুষের মতো তুমি আচরণ করলে দেবাদিদেব, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুমি মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। দেবাদিদেব বলল, হে প্রভু, আমাকে মানুষ করেই পাঠান আর আমাকে যেই রূপেই পাঠান না কেন আমার তাতে কোনো দুঃখ নাই প্রভু। তবে আমার একটাই চাওয়া, যে এই রাস দর্শন করার জন্য আমাকে এই অভিশাপ পেতে হলো প্রভু। আমি যেখানেই যাই না কেন সেখানে গিয়ে যেন আমি তোমার রাসলীলা দর্শন করতে পারি। ভগবান বললেন, দেবাদিদেব তুমি বড় চতুর, আমি তোমাকে মানুষ করে পাঠালাম আর তুমি বললে সেখানে রাসলীলা দর্শন করব। মানে তোমাকে যেখানেই পাঠাই আমাকেও যেতে হবে, কারণ রাসলীলা তো আমি ছাড়া কেউ করতে পারবে না। তাই হবে, মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। মনটা যদি পড়ে থাকে নবগ্রামে, তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। তা বাবা, এই রাসলীলা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বোধগম্য নয়, কারণ রাসের বক্তাও আমার মতো সাধারণ মানুষ নয়, আর রাসের যিনি শ্রোতা তিনিও কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ নয়। তাহলে প্রথমে আমাদের একটু ভালো করে জেনে নিতে হবে রাসের শ্রোতাকে আর রাসের বক্তাকে। রাসের বক্তা হচ্ছেন স্বয়ং সুখদেব গোস্বামী, আর রাসের শ্রোতা হচ্ছেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত হচ্ছেন রাসের শ্রোতা আর বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী। মহারাজ পরীক্ষিত যখন মৃগয়া করার জন্য জঙ্গলে গেলেন, মৃগয়া মানে শিকার করা, সেখানে মৃগয়া করতে করতে তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন। তৃষ্ণায় কাতর হয়ে ছুটতে ছুটতে এক মুনির আশ্রমে এলেন, শ্রমিক মুনির আশ্রম। শ্রমিক মুনির আশ্রমে এসে দেখে কি না, শ্রমিক মুনি ধ্যান করছেন। কিন্তু তৃষ্ণায় কাতর হয়ে মহারাজ পরীক্ষিত সেই শ্রমিক মুনিকে বললেন, মুনিবর, তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, মুনিবর আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারেন? ধ্যানমগ্ন শ্রমিক মুনি মহারাজ পরীক্ষিতের কথার কোনো উত্তর দিতে পারলেন না। মহারাজ পরীক্ষিত আবার জিজ্ঞাসা করলেন, মুনিবর, তৃষ্ণায় কাতর হয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি, মুনিবর আপনি কি আমায় একটু জল খাওয়াতে পারেন? ধ্যানমগ্ন শ্রমিক মুনি মহারাজ পরীক্ষিতের কথার দ্বিতীয়বার কোনো উত্তর দিতে পারলেন না। এবার কোনো উত্তর না পেয়ে মহারাজ পরীক্ষিত যখন নত শিরে ওই আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, তখন এমন সময় হইল কি বাবা, সেই সময় কলির আবির্ভাব হয়েছিল। এই যে কলি যুগ, কলি মহারাজ পরীক্ষিতের কাছে বলেছিল, মহারাজ আপনার রাজ্যে আমি স্থান চাই। মহারাজ বলল, না না কলি, আমি বেঁচে থাকতে আমার রাজ্যে তোমার কোনো স্থান হবে না, তুমি ফিরে যাও। কলি বলল, মহারাজ আপনি যদি আমাকে স্থান না দেন তাহলে আমি যাব কোথায়? মহারাজ পরীক্ষিত বলল, ঠিক আছে কলি, একমাত্র স্বর্ণের মধ্যে তুমি স্থান লাভ করবে। স্বর্ণ মানে সোনা। এবার তখন থেকে কলি সুযোগ খুঁজছিল কি করে মহারাজকে উচিত শিক্ষা দেওয়া যায়। এবার দেখুন, যখন নতশিরে মহারাজ আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছেন, মহারাজ পরীক্ষিতের মাথায় ছিল স্বর্ণ মুকুট, আর সঙ্গে সঙ্গে কলি ওই স্বর্ণ মুকুটের মধ্যে প্রবেশ করলো। আর যেই না কলি প্রবেশ করেছে ওই স্বর্ণ মুকুটে, অমনি মহারাজের অহংকার হলো কি, আমার রাজ্যে বসবাস করে শ্রমিক মুনি, আমি তাকে একটু জল চাইলাম আর সে আমাকে একটু জল দিতে পারলো না, তবে দেখাচ্ছি মজা। এই বলে রাস্তার মধ্যে পড়েছিল একটা মরা সাপ, ওই মরা সাপটাকে নিয়ে গিয়ে ধ্যানমগ্ন শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিলে। এবার যেই না শ্রমিক মুনির গলায় ঝুলিয়ে দিয়েছেন মরা সাপ, সঙ্গে সঙ্গে
চলে গেলেন মহারাজ পরীক্ষিত। কিছুক্ষণ পরে সমীক মুনির পুত্র সিংহী এসে দেখে কি না, তার ধ্যানমগ্ন পিতার গলায় ঝুলছে মোরা সাপ। ক্রোধান্বিত হয়ে বলে উঠলো, ওরে মূর্খ, আমার পিতার গলায় মোরা সাপ ঝুলিয়ে দিয়ে যাস? আমি তোকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তোর তক্ষক দংশনে মৃত্যু অনিবার্য। যেই না অভিশাপ দিয়েছে, সমীক মুনি বলছে, সিংহী তুই মহারাজকে অভিশাপ দিলি? মহারাজ যে আমার কাছে একটু জল চেয়েছিল বাবা, আমি যে তাকে একটু জল দিতে পারিনি। বলে, পিতা আমি যখন অভিশাপ দিয়েছি তখন তো অবশ্যই ফলবে। বলে, ঠিক আছে, তাহলে অন্তত তুই মহারাজকে জানিয়ে দিয়ে যে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। এই বলে মহারাজকে যখন জানানো হলো, মহারাজ পরীক্ষিত যখন বুঝতে পারলেন যে জীবনে তার মাত্র 7টা দিন পড়ে আছে, তখন করলেন কি, রাজ্যভার দান করে দিয়ে ছুটতে ছুটতে গেলেন কোথায় না, হরিকে পাবার দ্বার হরিদ্বার। যখন বুঝতে পারলেন যে জীবনে মাত্র 7টা দিন পড়ে আছে, এই মহারাজ পরীক্ষিতের জীবনেই যে শুধু 7টা দিন আছে তা কিন্তু নয় বাবা, আমাদের সবার জীবনেও এই 7টা দিনই পড়ে আছে। এই 7টা দিনের মধ্যেই আমার আপনার জগতে সবার মৃত্যু হবে। বলুন, এর বাইরে হবে কি? এই রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা দিন, এর মধ্যেই কিন্তু আমারও মৃত্যু হবে, আপনারও মৃত্যু হবে, জগতে সমস্ত জীব তাদের সবার মৃত্যু হবে। আমরা বুঝতে পারি না, তখন আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ, একটা জমি নিয়ে মারামারি করি, তাই না? কিন্তু যখন কেউ বুঝতে পেরে যায়, তখন হে গোবিন্দ কিছু চাই না বলে তার চরণ তলে ছুটে যায়। মহারাজ পরীক্ষিত যখন বুঝতে পারলেন যে জীবনে মাত্র 7টা দিন পড়ে আছে, রাজ্যভার দান করে দিয়ে সমর্পণ করে দিয়ে ছুটতে ছুটতে হরিদ্বারে গেলেন গঙ্গার তীরে। সুখদেব গোস্বামী তার চরণ দুটিকে জড়িয়ে ধরেছেন, আপনি আমাকে সাপ মুক্ত করুন। বলে, অভিশাপ মুক্ত আমি তোমাকে করতে পারি না, তবে এই যে 7 দিন সময় তোমার কাছে আছে, আমি তোমাকে 7 দিন কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি, হরি কথা শোনাতে পারি। তাই ওই গঙ্গার তীরে বসে বসে 7 দিন ব্যাপী অনবরত মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী ওই শ্রবণ করালেন হরি কথা, কৃষ্ণ কথা। আর সেই সময়ে মহারাজ পরীক্ষিতকে এই রাসলীলার কথাও শ্রবণ করালেন। রাসের শ্রোতা হচ্ছেন স্বয়ং মহারাজ পরীক্ষিত, আর বক্তা হচ্ছেন সুখদেব গোস্বামী পাদ। তাই রাসের প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী লিখলেন, ভগবান পিতারাত্রে শারদোৎ ফুল্লমল্লিকা দীক্ষানন্দম মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিতা। ভগবান পিতারাত্রি, ভগবান ওপি মানে ভগবান হয়েও সব সময় মনে রাখবেন, বারবার বলছি, যিনি রাসলীলা করছেন তিনি কিন্তু সাধারণ কোনো রাখাল ছেলে নয়। তাকে কিন্তু কখনোই রাখাল ছেলে বলে তোমরা ভুল করে নেবে না। হ্যাঁ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আগেও বলা হলো যে স্বয়ং বিষ্ণু, এখনো বলা হচ্ছে স্বয়ং ভগবান। লীলা করার জন্য তিনি নেমে এসেছেন রাখাল ছেলে, তাই তাকে রাখাল ছেলে বলে মোটেও ভুল করে নিও না। ভগবান ওপি মানে ভগবান হয়েও তা রাত্রি, সেই রাত্রিতে, কোন রাত্রিতে? শারদোৎফুল্ল মল্লিকা, শারদীয়ার উৎফুল্ল মল্লিকা যুক্ত রাত্রিতে বিক্ষরন্তম মনশ্চক্রে মনে মনে বাসনা করলেন রাসলীলা করার, যোগ মায়া মোপাশ্রিতা, মা যোগ মায়াকে আশ্রয় করে। তাই এটা সবসময় মনে রাখতে হবে। অনেকে আজ বলে না, অনেকে আছে বাবা এখনকার ছেলেরা এসে বলে, দিদি কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। বলে, বাবা কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু বাহাতের করি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তুমি রাসলীলার সময় কৃষ্ণের সঙ্গে নিজে তুলনা করো, তাহলে গিরি গোবর্ধন ধরে দেখাও। তা গিরি গোবর্ধন ধরতে হবে না তোমাকে, বাহাতের করি আঙুলে করে তুমি একটা ইট ধরে দেখাও। আগে একটা ইট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজে। ও মায়েরা, ও আসছে, ও ঠাকুমা একেবারে সব শুয়ে পড়েছে, দেখো বাহ, রাত জেগেছে, শুয়ে শুয়ে রাস দেখছে না, রাস দেখছে। বাড়িতে গিয়ে বলবে রাসলীলা দর্শন করে এলাম। আরে বাবা, এত কষ্ট করে এখানে ঘুমানোর কি দরকার? বাড়ি চলে যাও, আরাম করে ফ্যানের তলায় ঘুমা। না, বাড়ি থেকে এখানেই বেশি আরাম মনে হয় নাকি? ও
ও মাইরা যারা জেগে আছে তারা তো বলো, সব ঘুমে ঢুলেই পড়ে, সবে 12টা বাজে। এই গ্রীষ্মকালে 12টা আবার কি রাত গো, প্রতিদিনই রাত 12টা বেজে যায় ঘুমাতে ঘুমাতে। ওটো ঘুমাও না। কি করি আমরা? পায়ে আলতা পরি নাকি? নাকি পায়ে কাজল পরি, চোখে আলতা পরি নাকি? তাই করি না? করি। ওই দেখো ঘুমাতে ঘুমাতে বলছে হ্যাঁ। তাহলে পায়ে আলতা পরি আর চোখে কাজল পরি, তাই তো? রাধারানী বাঁশি শুনে কিছু হুঁশ নেই, বাঁশি শুনে কিছু হুঁশ নেই। আলতাটাকে পায়ে লাগাবে কি চোখে পড়ছে, আর কাজলটাকে পায়ে ঘষছে। চরণে কাজল আর নয়নে আলতা, আর চরণে কাজল আর নয়নে আলতা, আর হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। হৃদয় মাঝারে রাখে বঙ্কুরাজের পাতা। মেহেন্দি গো মেহেন্দি লাগাই না আমরা, কত ডিজাইন করে মেহেন্দি লাগাই। আজকে রাধারানী ওটা হাতে না লাগিয়ে হৃদয় মাঝারে মাখছে, হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। ললিতা বিশাখা এসে বলছে, রাধে কোনোদিন তো তুই নিজে নিজে সাজতে বসিস না, আজকে তুই নিজে নিজে সেজে কি কাণ্ড করেছিস। এই চোখে আলতা পরেছিস, পায়ে কাজল পরেছিস, এইভাবে সেজে যদি তুই গোবিন্দের কাছে যাস, গোবিন্দ তোকে দেখে একবারে মূর্ছা যাবে। আয় তোকে একটু ভালো করে সাজিয়ে দি। সখীরা সুন্দর করে রাধারানীকে সাজিয়ে দিয়েছে, এবার সবাই মিলে চললো গোবিন্দের কাছে। কেমন ভাবে যাচ্ছি গো? শিথিল ছন্দ নিবিত বন্দ উলুধ্বনি যুবতী বৃন্দরে তাদের খসত বসন রসন চলি, গোপীধা গলিত বেনি লোলনি, গলিত বেনি লোলনি, কদহে বেলি সখিনী মেলি, কদহে বেলি সখিনী মেলি, কদহে বেলি সখিনী মেলি, কেহ কাহু কো পথ না হেরি রে। ততহি বেলি সখিনী মেলি কেহ কাহুকে পথ না হেরি। এতগুলো ব্রজগোপী একসঙ্গে যাচ্ছে বাবা, কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এটা কি সম্ভব? সবাই একসঙ্গে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, এটা সম্ভব? বলে হ্যাঁ সম্ভব। কারণ তারা একসাথে গেলে কি হবে, তাদের মনটা পড়ে রয়েছে ওই গোবিন্দ চরণে। মন যদি আপনাদের অন্য কোথাও থাকে, সামনে চোখের সামনে যা কিছু দেখছেন দেখেও দেখতে পাবেন না। মন যদি অন্য কোথাও থাকে, সবাই মিলে একসঙ্গে যাচ্ছে কিন্তু মন পড়ে আছে কখন গোবিন্দের চরণে মিলিত হব, কখন গোবিন্দের সঙ্গে মিলিত হব। তাই যেতে যেতে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কেহ কাহুকে পথ না হেরি রে। হইছনে মিলন গোকুল চন্দ্র, হইছে মিলন গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বলনি, সকল ব্রজগোপীগণ মিলে যেই না গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছেন, গোবিন্দ আমার বলে উঠলেন গোপীগণ। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, বাহ, আমার এক বংশীর ধ্বনি শুনে ব্রজগোপীরা সব কিছু পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে। দেখি গোপীগণ আমাকে কত ভালোবাসে, আমি একটু তাদের পরীক্ষা করে দেখি। গোবিন্দ বললেন, গোপীগণ, এই ঘোর রজনীতে, এই অর্ধ রজনীতে তোমরা আমার কাছে কেন এসেছো? তোমাদের বাড়ি থেকে কোনো বিপদ হয়েছে? নিশ্চয়ই তোমাদের বাড়িতে কোনো বিপদ হয়েছে, কারণ বিপদে না পড়লে তার কেউ আমার কাছে আসে না। এতগুলো ব্রজগোপী মিলে এই অর্ধ রজনীতে, এই মধ্য রজনীতে আমার কাছে এসেছো, এ কি কোনো কথা বলছো না কেন? উত্তর দাও। ও হে গোপী
বলো কিসের লাগি এই গহন বনে এলে ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে হে তোমরা রাজনন্দিনী আবার রাজার ঝি বলো লোকে শুনলে বলবে কি রাজনন্দিনী রাজার ঝি লোকে শুনলে বলবে কি গোপী কিসের লাগি গহন বনে এলে হে তোমাদের প্রতি যদি অন্ধ হয় খঞ্জ হয় তবু সে তোমাদের নিজের প্রতি, আর তোমরা নিজ প্রতি ছেড়ে দিয়ে এই অর্ধ রজনীতে পরবর্তীর ভজনা করতে এসেছো। তোমাদের প্রতি যদি দরিদ্র দুর্ভাগা দিন হয় হে অতি যদি দরিদ্র দুর্ভাগা যদি হয় হে নিজ প্রতি ছাড়ি পর প্রতি ভজা পত্নী ধর্ম নয় গোপী কিসের লাগি গহন বনে এলে হে তোমাদের প্রতি যদি অন্ধ হয় খঞ্জ হয় তবু সে তোমাদের নিজের প্রতি, আর তোমরা নিজ প্রতি ছেড়ে দিয়ে পরবর্তীর ভজনা করতে এসেছো। শোনো, সর্বাঙ্গ সুন্দর যুবা সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয় হোক না সর্বগুণাশ্রয় হোক ও পরপতির লালসা পত্নী ধর্ম নয়। আমায় পরমপত্নী লালসা পত্নী ধর্ম নয় যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর, যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর। যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘর এ নিশীতে আমার স্বামী নয় তো ব্যবহার। এই নিশীতে আমার সনে নয় তো ব্যবহার ছি 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 ছি। তোমাদেরকে দেখে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি লাজ নাই লাজ নাই, লাজ নাই লাজ ছি ছি লাজ নাই লাজ নাই। লাজ নাই লাজ এই মায় আমি লাজে মরে যাই, লাজ নাই লাজ নাই। আমি লাজে মরে যাই লাজ নাই লাজ ছি ছি আমি লাজে মরে যাচ্ছি। তোমাদের দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। এ নিশীতে আমার সঙ্গে নয় তো ব্যবহার। আমার এই নিশীতে আমার সনে নাই তো ব্যবহার এই নিশীতে আমার শোনে নয় তো ব্যবহার। ও মায়েরা, দেখো গোবিন্দ নিজেই গোপীদেরকে বাঁশি বাজিয়ে ডেকে আনলো। ব্রজগোপীরা কুল মর্যাদা পরিত্যাগ করে হে গোবিন্দ কিছু চাই না বলে ছুটে এলো গোবিন্দের কাছে। এবার গোবিন্দ এসে বলছে কেন এসেছো? এই যে তোমাদের এখানে আমি এসেছি, তোমাদের গ্রামে আজকে কালকে আছি, তা আমাকে যদি কেউ বলে আচ্ছা নয়না মা আজকে দুপুর বেলায় তুমি আমাদের বাড়ির সেবা করবে, বল হরি বল। এবার আমি স্নান টান করে তৈরি হয়ে তাদের বাড়িতে যাব। এবার গিয়ে যদি বলে কি ব্যাপার নয়না, কি মনে করে আমাদের বাড়ি এসেছো, কি মনে করে আমাদের বাড়ি এসেছো, তা ভেবে দেখুন আমার কি অবস্থা হবে। তা আমার যে অবস্থা হবে তার থেকে কোটি গুণ বেশি অবস্থা হচ্ছে গোপীদের। গোবিন্দ নিজে বাঁশি বাজিয়ে ডেকে আনলো, গোপীরা সবকিছু পরিত্যাগ করে ছুটে এলো। আর গোবিন্দ বলছে কেন এসেছো? গোয়ালিনী বলে গালাগালি দিচ্ছে, কটু কথা বলছে। আর গোবিন্দের মুখে এই কথা শুনে গোপীদের সজল ধারায় অঙ্গ ভেসে যায়। ওই ছন বচন কহলু জব কান ব্রজ রমণী গণ সজল নয়ন, সজল নয়ন তাদের টুটল সব মনোরথ করুনি অবনত বয়ানে নখেলে ক্ষুধরুনি, অবনত বয়ানে নখে লিখু ধরুনি। যেই না গোপীগণ চোখ নামি চোখ ছলছল করে নয়নের জলে ভেসেছে অনেকক্ষণ। কেউ কেউ ছিল মুখরা, উল্টে গোবিন্দকেই বলতে শুরু করলো গোবিন্দ অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনেছি, আর শুনবো না। শুনো শুনো সুকপট কপট শ্যামর
চন্দ্র শ্যামল চন্দ্র কইছে কহলি তু ইহাই অনুবন্ধ। ইহাই অনুবন্ধ। কেমন করে তুমি এই কথা বলছে গোবিন্দ? যখন বাঁশি বাজালে তখন তোমার এই ধর্মের কথা মনে ছিল না? আমাদের ভাঙলি কুলশীল মুরলি গোসানে ওই মুরালির আসনে তখন কেন বাজিয়েছিলে? তখন কি মনে ছিল না? ভাঙলি কুলশীল মুরলি গোসানে ওই কিঙ্করি গণে যেন কেশে ধরিয়ানে মরি বনে যেন কেসে ধরি আনে। ঘরে রইতে দিলে না আর রইতে দিলে না আমাদের ঘরের বাহির করে আনলে রইতে দিলে না ঘরে বাহির করে আনা রইতে দিল না। কিঙ্করি গণে যেন কেশে ধরিয়া আনে কিঙ্করি করে যেন কেসে ধরি আনে। এই লীলা মনে প্রাণে দর্শন করে পদকর্তা কলম দিলেন। হরিপদ সাধ তুহু করত বিলাস করত বিনা আনন্দ নিরক্ষয়ে গোবিন্দ দাস। গোবিন্দ দাস। যেই না এই কথা বলেছে গোবিন্দ বললেন, গোপীগণ এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম। গোপীগণ তোমরা সকলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার তোমরা সকলে মিলে রাস মঞ্চটিকে সজ্জিত করো। তাই ব্রজগোপীরা সকলে মিলে রাস মঞ্চটিকে সজ্জিত করছেন। আহা কাঞ্চন মুনি ও মুনি গণ ও কাঞ্চন মুনিগণ জননীর জননীর কাঞ্চন মুনিগণ জননীর মাওলু রে আহা রে আ আ আ কাঞ্চন মুনি ও মুনি গণ কাঞ্চন মনে দাঁড়াইল সারি সারি রাধা শ্যামকে ঘেরে তারা দাঁড়াইল সারি সারি যত ব্রজ না রে দাঁড়াইল সারি সারি
কাঞ্চন কাঞ্চন মুনিগণ জননীর মাওল রমণী মণ্ডল সাজে মাঝহি মাঝ মহার কত সেব মাধবী মাধব মহামর শ্যামনট বড় রাজে শ্যামলত বররাজে তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে দাঁড়ালো ওই একে গোপী মায়েরা উলুধ্বনি ঘিরে ঘিরে দাঁড়ালো একা গোপী একা কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো কোথাও দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো তাই দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো দুই গোপী দুই দুই কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো আরে দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো যাই না ব্রজগোপীগণ ঘিরে ঘিরে দাঁড়িয়ে আজকে নৃত্য করছেন মনের আনন্দে অঙ্গনা মঙ্গনা মন্থর মাধব অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব 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 চন্তর রেঙ্গনা মাধব অন্তরে রঙ্গনা অঙ্গনা মঙ্গনা মন্থরা মাধব হরি মঙ্গনা মন্থরা ইথে মা কল্পিতে রমণী মধগো ইথে মা কল্পিতে রমণী মাধব বেননা সংজগো দেবকী নন্দন তারা ঘিরে ঘিরে দাঁড়ালো ধীরে ধীরে উলুধ্বনি ধীরে ধীরে দাঁড়ালো কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো একা গোপী একা কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো কৃষ্ণ ঘিরে ঘিরে দাঁড়ালো দুই দুই গোপী দুই দুই কৃষ্ণ ধীরে ধীরে দাঁড়ালো যেই না ব্রজগোপীগণ নৃত্য করেছেন রাসমঞ্চে আর রাসমঞ্চে ব্রজগোপীগণ যখন নৃত্য শুরু করেছেন তাদের নৃত্য দেখে আজকে সবাই নৃত্য করছে কারা নৃত্য করছে শুকো নাচিছে শাড়িও নাচিছে সুখ নাচিছে সারিও নাচিছে সবাই সুখ নাচিছে সারিও নাচিছে সুখ নাচিছে সারিও নাচিছে প্রেমেতে হইয়া মগনা তারা প্রেমেতে হইয়া মগনা প্রেমেতে হইয়া মগনা আবার কে নৃত্য করছে ময়ূরও নাচিছে ময়ূরী নাচিছে ময়ূর নাচিছে উলুধ্বনি নাচিছে আমার ময়ূর নাচিছে ময়ূর নাচিছে ময়ূরী নাচিছে জ্ঞান দাসে ইহা কহনা দাসে ইহা মনা। সবাই মিলে যখন নৃত্য করেছে গোবিন্দ ব্রজগোপীদের নৃত্য দেখে হাতে করতালি দিয়ে বলে উঠলেন বাহ বহুত আচ্ছা বহুত আচ্ছা খুব সুন্দর নেচেছো তোমরা খুব ভালো নেচেছো বহুত আচ্ছা বহুত আচ্ছা এবার দেখুন গোবিন্দের মুখে এই প্রশংসাটা শুনে গোপীদের কিন্তু খুব একটা ভালো লাগলো না ভালো লাগলো না কেন জানেন বাবা কারণ যে বোঝে সে যদি ভালো বলে তাহলে উৎসাহ হয় আর যে বোঝে না সে যদি ভালো বলে তাহলে কিন্তু একটু গায়ে বাঁধে তাই না তা গোপীগণ বলছে গোবিন্দ তুমি নৃত্যের কি বোঝো হ্যাঁ সারাদিন শুধু গরুর পিছনে হুরর হাট করে বেড়াচ্ছ
আমাদের নৃত্য দেখে একেবারে হাতে তালি দিয়ে দিলে। তুমি নৃত্যের কি বোঝো? সারাদিন তো গরুর লেজ ধরে ছুটে বেড়াও, কি তুমি নৃত্যের বোঝো? কথায় আছে বাবা, বুঝলে এক আর না বুঝলে আর এক। একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ও মায়ের একটু মন দিয়ে শোনো, একটা গল্প বলি শোনো। এই ঘুমিয়ে পড়েছে, একটু গল্প শোনো। দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকবে, বুঝলি তো? শোনো, ঘরের কথা শুনতে মায়েদের অন্যের সংসারের কথা শুনতে ভালোই লাগে। মন দিয়ে শোনো, দুই ভাই পাশাপাশি বাড়িতে থাকে, বড় ভাই যা বলে ছোট ভাই তাই শুনতে পায়, ছোট ভাই যা বলে বড় ভাই তাই শুনতে পায়। এবার লাগো দ্বন্দ্ব। তা ভাই প্রতিদিন শোনে, দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ। ভাই মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি। আসলে ভাই জানে দাদা না দাদা, দাদা যে গাধা সেটা তোর ভাই জানে না। এবার দাদা যেটা বলে সেটা ঠিকই বলে। কৃষ্ণের তো অনেক নাম আছে, শয়নে পদ্মনাভ, ভোজনে জনার্দন। অনেক সময় দেখবেন ভোজনে বিপদ হয়, যদি জনার্দন বলে ভোজন শুরু হয়, ভোজনে বিপদ হবে। যাত্রাকালে বামন, জলে নামবার আগে বরহাঞ্চ, যে সাঁতার জানে না যদি বরহাঞ্চ বলে জলে নামে তাহলে বিপদ হবে না। এরকম কৃষ্ণের অনেক নাম আছে। তা শয়নে পদ্মনাভ, তবে সেটা দিনের বেলা নয়, রাত্রিবেলা। এবার দাদা প্রতিদিন ঘুমোবার আগে বলে পদ্মনাভ। ভাই মনে মনে চিন্তা করে কি ব্যাপার। এবার ভাই প্রতিদিন কান পেতে শুনবে, আজকে দাদা বলছে পদ্মনাভ, পদ্মনাভ, পদ্মনাভ। ভাই মনে মনে ভাবছে বুঝতে পেরেছি, এতদিনে বুঝতে পেরেছি আমি, ওই দাদার বউয়ের নাম পদ্মা। তাই দাদা প্রতিদিন ঘুমোবার আগে ওই বউয়ের নাম নিয়ে ঘুমোয়। তাই বুঝি দাদার সংসারে এত আয় উন্নতি, তাহলে কাল থেকে আমিও আমার বউয়ের নাম নিয়ে ঘুমোবো। এই বলে তার বউয়ের নাম হচ্ছে ফেদি, সেও প্রতিদিন ঘুমোবার আগে বলে ফেদি নাভ, ফেদি নাভ, ফেদি নাভ। এই হচ্ছে বুঝলে এক আর না বুঝলে আরে। তা গোবিন্দ, তুমি নৃত্যের কি বোঝো? সারাদিন তো গরুর লেজ ধরে ছুটে বেড়াও, আমাদের নৃত্য দেখে একেবারে করতালি দিয়ে দিলে। এতই যদি নৃত্যের বোঝো, শোনো, আমাদের রাধারানীর কাছে নৃত্য দেখতে হবে। বলে হ্যাঁ, এইভাবে সবাই মিলে একসাথে নৃত্য করলে তো বোঝা যায় না কে ভালো নাচলো আর কে খারাপ নাচলো। বলে শোনো, আমাদের রাধারানীর রীতিমতো গুরু ধরে নাচা শিখেছে। গোবিন্দ মনে মনে ভাবলো যে হ্যাঁ, রাধারানীকে আগে ভালো করে নাচিয়ে দিই, কারণ রাধারানী তো বড় বড় গুরু ধরে কত নাচা শিখেছে, আমিও নাচা শিখেছি, তবে বড় বড় গরু ধরে। রাধারানী গুরু ধরে শিখেছে আর আমি গরু ধরে শিখেছি। রাধারানী তো রাজার মেয়ে, বেশিক্ষণ নাচতে পারবে না, যতটুকু পারে নাচবে, আর আমি ওই আদব কায়দাগুলো একটুখানি দেখে নেব। আর আমি তো রাখাল ছেলে, সারাদিন আমার নাচা অভ্যাস, সারা রাত্রি আমি নেচে পার করে দেব। আর একটা হচ্ছে বাবা, যে মেয়েদের নৃত্য হচ্ছে লাস্য, আর ছেলেদের নৃত্য হচ্ছে তাণ্ডব। মানে প্রথমে ছেলেদের নৃত্য হলে তারপরে আর লাস্য নৃত্য ভালো লাগে না। তাই রাধারানীকে বলছে ঠিক আছে, তাহলে রাধারানী আগে নৃত্য করুক। বলে রাধারানীকে তো এইভাবে বললে হবে না, সে রাজার মেয়ে, তা তুমি একটু বিনয় করে বলো। গোবিন্দ অনেকগুলো আখ্যা দিয়ে বললেন, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী চাঁদ, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, ওগো চাঁদ বদনী নাচো তো ধনী, মৃগ নয়নী নাচো তো ধনী। বাজাও তা তা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিনি ঝা, তা থইয়া থইয়া নিকটি নাগ ঝিনি ঝা, বাজাও তিনি খিটি 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 নাগ ঝিনি ঝা। তোমাকে নাচতে হবে, তা থইয়া থইয়া তিনি খিটি নাগ ঝিনি ঝা। তোমার না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি, না হবে ভূষণের ধ্বনি না নড়িবেছি,
গতি চরণ তোমার দ্রুত গতি চরণে না, দ্রুত গতি চরণে না দ্রুত গতি চরণে না, বাজিবে মঞ্জের তোমাকে নাচতে হবে। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাগিনি ঝা তা তা থইয়া থইয়া তিনি কিটি নাগিনি ঝা ঝা ঝা। শোনো, আমি যেভাবে শর্ত দেব রাধে, ওই শর্ত মেনে তোমাকে নৃত্য করতে হবে। তোমার এই যে বেশভূষা নড়বে না, আবার তুমি যে নৃত্য করবে আমি বাঁশি বাজাবো, আর আমার বাঁশি থেকে তালটা নিয়ে তোমাকে নাচতে হবে। কিন্তু যে তালে বাজাবো বিষম সংকট তালে বাজাইব বাঁশি, তোমার বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ঘন অঙ্কের মাঝে নাচে ঘন অঙ্কের মাঝে নাচো, অঙ্কে মাঝে নাচো, ঘন অঙ্কের মাঝে নাচো, বুঝিব প্রেয়সী কেমন নাচতে পারো। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাগিনি ঝা তা তা থইয়া থইয়া তিনি কিটি নাগিনি ঝা ঝা ঝা। শোনো রাধে, এই বিষম শঙ্কর তালে নৃত্য করে তুমি যদি জিতে যাও, আমি তোমাকে কি দেব জানো? জিনিলে তোমারে দেব মোহন মুরলী, হারিলে কারিয়া লব বেসর কাচুলি। এসব কাজলি জিতে গেলে তোমাকে মোহন মুরলী দেব, হেরে গেলে তোমার বেসর কাচুলি কেড়ে নেব। ঠিক আছে? এবার শর্ত দিয়েছে গোবিন্দ আর রাধারানী আমার নৃত্য করছেন। মায়েরা একটু জোর করে উলুধ্বনি দাও, আর ঘুমাও না, এবার একটু ওঠো। বাহ, যে রাধারানী নৃত্য করলো সবাই বললো রাধারানী কি, রাধারানী কি। যেমন বলেন শ্যাম নাগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামে নাগর তেমনি নাচেন রায়। আরে মুরলি লুকাই শ্যামে চারি পানি চায়। আরে মুরলি লোকায় সারে চারি পানে চায়, মনে মনে ভাবছে আমার মুরলি গেল, আমার মুরলি গেল, মুরলি গেল, মুরলি গেল, রাধা নাচিছে ভালো মুরলি গেল। রাধা নাচিছে ভালো মুরলি গেল। সখীরা বলছে দাও দাও শ্যাম সুন্দর, মুরলি দাও, আমাদের রাধারানী তো জিতে গেছে। বলে দাঁড়াও দাঁড়াও, রাধারানী জিতলো কি করে? বলে হ্যাঁ, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে নায়ক জয় নগর হারিয়ে, দুঃখিনী কয় গোপী মণ্ডলী হাসালে। দুঃখিনী কহে গোপী মণ্ডলী হাসালে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখনো নৃত্যই করলাম না আর আমি হেরে গেলাম, রাধারানী জিতে গেল। ও বাবা, তুমি এখনো নৃত্য করার তোমার হ্যাঁ বলে ইচ্ছা নেই? আমিও নৃত্য করব, তুমিও নৃত্য করবে? বলে হ্যাঁ। তবে শোনো, নৃত্য তুমি যখন করতে চাও, তবে আমরা, তুমি যেমন আমাদের রাধারানীকে শর্ত দিয়েছিলে, আমরা তোমাকে যেমন শর্ত দেব, সেই শর্ত মেনে তোমাকে নৃত্য করতে হবে। ঠিক আছে, শর্ত আমি মেনে নেব।
তাহলে ওগো শ্যাম তোমাকে নাচতে হবে বাঁকা শ্যাম বাঁকা শ্যাম শ্যাম তোমাকে নাচতে হবে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে বাজাও দ্রেগে দাঝে না খেটা